আসসালামু আলাইকুম সবাইকে। সাত কলেজের কলেজ এবং সাবজেক্ট চয়েস শুরু হয়ে গিয়েছে। তো আজকে ভিডিওটি হচ্ছে কিভাবে সাবজেক্ট চয়েস দিবেন সেই সেই প্রসঙ্গে। তো প্রথমে দেখাচ্ছি বি ইউনিট বা মানবিক বিভাগের সাবজেক্ট চয়েসের লিস্ট। মোটামুটি যাদের পজিশন ভালো বা সাবজেক্ট আসবে মোটামুটি, মানে পজিশন একেবারে ভালো এমন হতে হবে না, মোটামুটি ভালো হলেও হবে। তো আপনার পছন্দের কলেজ হচ্ছে তিতুমির কলেজ বা ডিসি হতে পারে, তারপরে ইডেনও হতে পারে অনেকের। তো আপনার যেই পছন্দের কলেজ সেই পছন্দের কলেজে প্রথমে আপনি যদি মানবিক বিভাগের হন তাহলে দেবেন ইংরেজিটা। ইংরেজি দেওয়ার কারণ হচ্ছে ইংরেজি হচ্ছে একটা ইন্টারন্যাশনাল সাবজেক্ট, আর প্রত্যেকটা জব ক্ষেত্রেই এবং প্রতিটা ক্ষেত্রেই ইংরেজির মানে ব্যবহার হয়ে থাকে। মোটামুটি ইংরেজি একটা ডিমান্ডেবল সাবজেক্ট। তো বি ইউনিটে আপনি প্রথমে দিবেন আপনার পছন্দের কলেজ। যেহেতু আমি তিতুমির কলেজের স্টুডেন্ট, তো আমি আমার মানে পছন্দের কলেজ তিতুমির ছিল, আমি আমারটা দিয়ে বোঝাচ্ছি। এখানে আপনার তিতুমির দিতে পারেন বা ডিসি দিতে পারেন বা ইডেন দিতে পারেন। যদি আপনি যেই কলেজে প্রথমে পড়তে চান ওই কলেজটার ইংরেজি দিবেন। তারপরে হচ্ছে ইংরেজির পরে ঠিক সেম কলেজে অর্থনীতি দিবেন। অর্থনীতিও একটা ইন্টারন্যাশনাল সাবজেক্ট, আর এটা নিয়ে অনেক সুবিধা হচ্ছে গিয়ে আপনার জব সেক্টরে আপনি সায়েন্স, কমার্স, আর্টস প্রত্যেকটা সেক্টরেই অ্যাপ্লাই করতে পারবেন যদি আপনি অর্থনীতি নিয়ে পড়েন। তো দেখুন অর্থনীতির পাশে আমি একটা ফোর্থ ব্র্যাকেট দিয়ে পরিসংখ্যান লিখেছি। তো মানবিক বিভাগে অনেকে অপশনাল হিসেবে ইন্টার লেভেলে পরিসংখ্যান নিয়ে পড়তে পারে। তো যারা ইন্টার লেভেলে পরিসংখ্যান নিয়ে পড়েছেন তাদের পরিসংখ্যান সাবজেক্টও চয়েস দেওয়ার সুযোগ থাকবে। পরিসংখ্যান অনেক ভালো একটা সাবজেক্ট। আপনারা যদি ইন্টার লেভেলে পরিসংখ্যান নিয়ে পড়েন তাহলে আপনাদের সাবজেক্ট চয়েসে পরিসংখ্যান আসবে। তো আপনার পরিসংখ্যান আসলে অর্থনীতির পরেই পরিসংখ্যান দিয়ে দেবেন। আর তারপরে হচ্ছে গিয়ে রাষ্ট্রবিজ্ঞান। রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে গিয়ে আপনার বি ইউনিটের মূলত একটা মোটামুটি সহজ এবং ডিমান্ডেবল সাবজেক্ট। তারপরে হচ্ছে সমাজবিজ্ঞান। সমাজবিজ্ঞানের পরে সমাজকর্ম। তারপরে সমাজকর্মের পরে আপনি বাংলা দিতে পারেন। আর যদি আপনার মনে হয় যে আমি বাংলা নিয়ে পড়বো না বা এখানে কোনো একটা সাবজেক্ট নিয়ে পড়বো না, তাহলে সবগুলো দিবেন, কিন্তু যেই সাবজেক্ট নিয়ে পড়তে চান না ওই সাবজেক্টটা আপনি স্কিপ করতে পারেন, ওটা একদম লাস্টে দিতে পারেন। তারপরে হচ্ছে বাংলার পরে আমাদের বি ইউনিট আছে ভূগোল ও পরিবেশ। ভূগোল ও পরিবেশ এই সাবজেক্টটাও নিতে পারেন। তারপরে হচ্ছে হিস্টোরি, ইতিহাস নিতে পারেন। তারপরে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি নিতে পারেন। তারপরে হচ্ছে ইসলাম শিক্ষা, এবং তারপরে হচ্ছে কি ফিলোসফি বা দর্শন। মানে হচ্ছে বি ইউনিটের মূলত যেই সাবজেক্টগুলো এরকম লিস্ট। যদি কোনো সাবজেক্ট বাদ থাকে তাহলে সেটা পরে বা মাঝখানে আপনার পছন্দ মতো যোগ করতে পারেন। তো মোটামুটি আমার জ্ঞানে বা আমি যেভাবে দিয়েছিলাম আমার পছন্দের কলেজ প্লাস মোটামুটি ডিমান্ডেবল সাবজেক্টগুলো দিয়েছি, দেন হচ্ছে গিয়ে একটু কম ডিমান্ডেবল সাবজেক্টগুলো লাস্টে দিয়েছি। তো আমার মতে বি ইউনিটের পারফেক্ট হচ্ছে ঠিক এই প্যাটার্নটা। এখানে ভালো কলেজ এবং ভালো সাবজেক্টগুলো আগে, তারপরে হচ্ছে ভালো কলেজের মোটামুটি যে সাবজেক্টগুলো সেইগুলা। আর আপনি যদি আপনার পছন্দের কলেজ বা পছন্দের সাবজেক্ট অন্য হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই কলেজটা ডিসি দিতে পারেন, ইডেন, কবি নজরুল, বাংলা কলেজ, সোহরাওয়ার্দী বা যে কোনো একটা কলেজ দিতে পারেন, বদ্রুন্নেসা বা যে কোনো একটা কলেজ দিতে পারেন, যেটা আপনার ইচ্ছা। আর আমি এখানে ইংরেজি দিয়েছি, মানে ডিমান্ডের উপর ভিত্তি করে এই সাবজেক্টের লিস্টটা তৈরি করেছি। এখন যদি আপনার মনে হয় যে আপনি কোনো একটা সাবজেক্ট স্কিপ করবেন বা একটা সাবজেক্ট একটু উপরে নেবেন তাহলে আপনি দু একটা সাবজেক্ট আপনি উপরে নিতে পারেন। তবে পারফেক্ট প্যাটার্ন হচ্ছে যে এই প্যাটার্নটা। সাবজেক্ট চয়েস দেওয়ার পর মাইগ্রেশন অন অফ এবং পরবর্তীতে পেমেন্ট সংক্রান্ত সকল আপডেট আমরা আমাদের এই চ্যানেলে আপলোড করব। যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে থাকুন। ধন্যবাদ সবাইকে।